আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে পেঁপে ঝোল রান্না করব। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিব। তারপরে একে একে ইলিশ মাছটা ভেজে নেব। আমি 3 পিস ইলিশ মাছ দিয়েই আজকে অল্প একটু তরকারি রান্না করব, যেহেতু আজকে আমরা এই দুইজনই খাবো। সেহেতু আমি 3 পিস ইলিশ মাছ দিয়েছি। 3 পিস ইলিশ মাছ এপিট ওপিট করে জাস্ট আমি ভেজে নেব। একদমই লাল করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে একটু খালি সটে করে নিব। তো দেখতে পাচ্ছেন, তো ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি ওই কড়াইতেই আমি রান্না করে নিব। তো পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব। তারপর একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি আরেকটু ভেজে নিয়ে এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া জাস্ট এই দুটো উপকরণ দিয়েই আমি রান্না করে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে আমি কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর কষিয়ে নিয়ে আমি ভাপিয়ে রেখেছিলাম আগে থেকেই পেঁপে, সেই পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি। একটু আধা পাকা হয়ে গেছে, যেহেতু গাছের পেঁপে খেতে খুবই সুস্বাদু ছিল। তো পেঁপে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখার জন্য তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ। তো ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তো আলহামদুলিল্লাহ এক্সপেক্ট করার বাহিরে তরকারিটা খুবই সুস্বাদু ছিল। আর একদমই যেই গরম পড়েছে, এই গরমে পেঁপের তরকারি একদমই ঠান্ডা, শরীর ঠান্ডা রাখবে। তো পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু, খুবই ভালো একটি রেসিপি, সুস্বাদু একটি রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর একদমই আমি হালকা মরিচে রান্না করেছি। তো দেখতেই পেরেছিলেন একদম গলে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট সেকশনে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।